আমরার এই খুশা দিয়ে তোমাদের এমন একটা জিনিস আমি শিখি দেবো আজকে, যাতে তোমাকে হাজার হাজার টাকা বেশি যাবে। এত সদ লাগে, আর বাচ্চা কাচ্চারা যে এটি এত পছন্দ করে, কি আর বলবো তোমাদের। বাজারতে ওই হাজার হাজার টাকা খরচ করে ওই জ্যাম বা জেলে আর কিনে আনা লাগবে না নে। আমরা এই খুশাটা দিই স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে দিতে পারবা না। আর এই আমের খুশাটায় কিন্তু ভালো রকমের ভিটামিন টিটামিন থাকে, ঠিক আছে? একটু খোঁজ খবর নিয়ে দেখবা। তাহলে চলো কথা না বাড়ি রেসিপিটা শুরু করে দিচ্ছি। তোমাকে একে সুন্দর করে A to Z টিপস সহ আমি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এই যে আমের আমি 3খানা আম এখানে খুসা সুন্দর করে ছাড়ি ভালো করে ধুয়ে নিছি, ঠিক আছে? আর এখন এর ভিতরে দিতে মানে পুরা 2 কাপ পরিমাণে পানি। খুসাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিবা আগে, ঠিক আছে? তারপরে এখন এটা আমি 15 মিনিট মতন সিদ্ধ করে নিছি। 10 থেকে 15 মিনিট তোমরা সিদ্ধ করে নিবা, হ্যাঁ? নেওয়ার পরে তারপরে এখন কি করবা, কাজ কিন্তু খুব বেশি না, একদম শর্টকাটে তুমি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবা, একদম ধামাকাদার। তারপরে এরকম একটা চালনির সাহায্যে তুমি একে সুন্দর করে এইদিকে সেঁকে নিবা, ঠিক আছে? এই খুসা কিন্তু একটাও যাওয়া যাবে না। এই খুসারও কিন্তু আরেকটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি। এইটি হবে মনে করো বাচ্চা কাচ্চার প্রাণ জোড়ানোর রেসিপি। আর ওই খুসাটা দিয়ে এমন একটা জিনিস বানাবো, সেটি দিয়ে তোমাদের প্রাণ জুড়ি আত্মাও জুড়ি যাবে, ঠিক আছে? একের মন পিরান আত্মা শরীর মত কলজি মেলজি যা আছে সব মনে করো জুড়ি যাবে। তো যাই হোক, ওইটি দেবো নে, একটু অপেক্ষা করো, দেবো নে। তারপরে এখন এই যে চাইলি নি, ওই যে তোমার ওই যে পানিটা বের হইলো, ওই পানিটাই কিন্তু এখন আমার লাগবে। আর এই খুসাটা আমি রেখে দিচ্ছি, অন্য রেসিপি করব। এখন এই পানিটা আমি মাপি নেবো, ঠিক আছে? আমার কাজ হইলো আগে মাপি নিয়া ফুল দেখছু যে 1 কাপের একটুক্ষণ কম হয়েছে। আর যে একটুক্ষণ কম হইলো, একটুক্ষণ কম করে কিন্তু চিনিটা দিতে হবে। তার আগে আমি দিয়ে দিলাম একটুক্ষণ ফুড কালার। এটি টোটালি অপশনাল, স্বাদে কোনো হেরফের হবে না, দেখতে একটু সুন্দর হতে পারে। যেহেতু আমি ভিডিও বানাই, আমার একটু সৌন্দর্যের দরকার, এই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে এটি পুরাই স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন ওইটি দিয়ে একটু নাড়ি সাইডি নিয়ে, চুলা জালটা কিন্তু এখন মিডিয়ামে আছে, নাড়ি সাইডি নিয়ে মধ্যে যেটুক তোমার এই পানিটা হয়েছে, মানে এই যে এই জাল দিয়ে যে পানিটা পালাম, এই সেম পরিমাণ তুমি চিনিটা দিয়ে দিবা। দিয়ে এখন সুন্দর করে নাড়বা, নাড়তে থাকবা, নাড়া বন্ধ করবা না, হ্যাঁ? তারপরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস। এটি কিন্তু দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? ওই যে তাহলে বাড়ির জেলি বানালে অনেক সময় দেখো যে চিনি চিনি হয়ে যায়, এইরকম করলে কিন্তু জীবনেও চিনি চিনি হবে না, ঠিক আছে? এইবারটায় দেখো যখন এই পর্যায়ে আসবে, তখন মনে করবা তোমার জেলি কমপ্লিট, ঠিক আছে? ওই মনে করো একটার একটার মতো হলেই নামি ফেলবা, ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে, তোমার কাজ শেষ। এ দেখো কত সুন্দর জেলি হয়ে গেছে, একবার নিজের চোখে দেখো দিন। যে সবটা লাগে এই জেলিটা, মানে কি আর ভুলবো তোমাদের, অসম্ভব ভালো লাগে। আমার ছেলে তো মাশাল্লাহ খুব বেশি পছন্দ করেছে। তোমাদের বাচ্চা কাচ্চা ঘরে থাকলে অবশ্যই এটি বানিয়ে দিবা, আর তোমাদের জন্য এটি অনেক হেলদি, ঠিক আছে? অবশ্যই বানিয়ে খাবার, আমাকে জানাতে ভুলবা না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।